Hello viewers, how are you? I hope you are well. By the grace of Almighty Allah, I am also well. You all are welcome to my channel, Square English Academy C. This is Golam Nobi before you, and I have come to you with a video about voice. I will discuss what is voice, how many kinds of voice, how to identify active and passive voice, and how to change voice from active to passive and passive to active. So you should watch the full video and subscribe my channel to be with me and my channel. So let's get started. Viewers, দেখছেন আমি আজকে আলোচনা করব আপনাদের সামনে ভয়েস নিয়ে। তো এখানে লেখা আছে ভয়েস। তো ভয়েস নিয়ে আলোচনা করব, খুঁটিনাটি যা আছে সবকিছু এই ভিডিওতে। তো প্রথমে আমরা আলোচনা করব যে ভয়েস কি। তো ভয়েস কি? ভয়েসের সংজ্ঞাটা হচ্ছে যে সাবজেক্ট নিজে কিছু করলো নাকি অবজেক্টের দ্বারা কিছু করা হচ্ছে, এটা বোঝাতে যে ভার্বের যে রূপটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে ভয়েস। এটাই হচ্ছে ভয়েসের সংজ্ঞা। এরপর হচ্ছে যে হাউ মেনি কাইন্ডস অফ ভয়েস, মানে ভয়েস কত প্রকার। ভয়েস হচ্ছে দুই প্রকার। এক নাম্বার হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যেখানে সাবজেক্ট নিজে কিছু করে, অর্থাৎ সাবজেক্টের দ্বারা কাজ হয়। দুই নাম্বার হচ্ছে প্যাসিভ ভয়েস, যেখানে অবজেক্টের দ্বারা সাবজেক্টকে কিছু করা হয়, অর্থাৎ অবজেক্টের দ্বারা কাজ হয়, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তিন নাম্বার হচ্ছে যে হাউ টু আইডেন্টিফাই অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস, কীভাবে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস চিনবেন। তো যে কোনো বি গ্রুপের ভার্ব, এই যে এখানে দেখছেন এগুলো হচ্ছে সবই হচ্ছে বি গ্রুপের ভার্ব। এই সবগুলো বি গ্রুপের ভার্ব, এখানে যা আছে সবগুলো এখান থেকে ওপর দিকে যা আছে সবই হচ্ছে বি গ্রুপের ভার্ব। এই বি গ্রুপের ভার্বগুলোর পরে যদি মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে বুঝে নেবেন এটা অবশ্যই অ্যাক্টিভ ভয়েস। কিন্তু যদি বি গ্রুপের যে কোনো বি গ্রুপের ভার্বের পরে যদি মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে তাহলে অবশ্যই এটা হবে প্যাসিভ ভয়েস। আর এই দুটার মধ্যে যে কোনো একটা থাকবে। যে কোনো বি গ্রুপের ভার্বের পরে মূল ভার্বের সাথে আইএনজি থাকবে, আর না হয় মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে। যদি আইএনজি যুক্ত থাকে তাহলে বুঝে নিতে হবে এটা অ্যাক্টিভ ভয়েস, আর যদি মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে তাহলে হবে প্যাসিভ ভয়েস। মানে প্যাসিভ ভয়েস চেনার জন্য অনেকে বলে যে বাই দেখে চিনবো, এটা না, এটা হচ্ছে চেনার কোনো নিয়ম না। প্যাসিভ ভয়েসে বাই থাকতেও পারে, নাও থাকতে পারে। অনেকগুলো প্যাসিভ ভয়েস দেখবেন যেখানে বাই নাই, কিন্তু ওই সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ। সো এটাই হচ্ছে চেনার নিয়ম, যে বি গ্রুপের ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি আর মূল ভার্ব পাস্ট পার্টিসিপল। সো এখন আমরা চলে যাব কি হাউ টু চেঞ্জ ভয়েস, কীভাবে ভয়েস পরিবর্তন করব। তো ভয়েস পরিবর্তন করার আগে আমরা দেখে নিব সাহায্যকারী ভার্বগুলো। যে কোনো অ্যাক্টিভ বাক্যকে, অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্সকে যদি প্যাসিভ করতে হয় তাহলে নতুনভাবে কিছু সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হয়। সেন্টেন্সটা কোন টেন্সে থাকলে কোন সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হয় সেগুলো আগে আমরা জেনে নেব এক নজরে। তো এখানে দেখছেন যে প্রেজেন্ট ইনডিফিনিট, কোনো সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে এটাকে যদি প্যাসিভ করতে হয় তাহলে সাহায্যকারী ভার্ব হিসাবে এম অথবা ইজ অথবা আর, এই তিনটার মধ্যে কোনো একটা লাগবেই। তারপরে কোনো সেন্টেন্স যদি পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে প্যাসিভ করতে হবে কি দিয়ে, পাস্ট ইনডিফিনিট ওয়াজ অথবা ওয়্যার। ফিউচার ইনডিফিনিট হলে লাগবে কি উইল বি। প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য এম ইজ আর এর সাথে বিইং লাগবে, অর্থাৎ এম বিইং অথবা ইজ বিইং অথবা আর বিইং। পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ অথবা ওয়্যার এর সাথে বিইং, ওয়াজ বিইং অথবা ওয়্যার বিইং। ফিউচার কন্টিনিউয়াস হলে উইল বি বিইং। প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। পাস্ট পারফেক্ট হলে হ্যাড বিন, আর ফিউচার পারফেক্ট হলে উইল হ্যাভ বিন। ফর আদার্স মানে অন্যান্যর জন্য মডাল ভার্বযুক্ত সেন্টেন্স অথবা ইনফিনিটিভ যুক্ত সেন্টেন্স অথবা ইম্পারেটিভ সেন্টেন্সকে যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় তাহলে বি লাগে। তো বি এর সাথে আর কিছু থাকতে পারে কিন্তু বি থাকবেই। তাহলে এই যে এখানে সাহায্যকারী ভার্বগুলো আছে এগুলো ছাড়া কোনো সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যাবে না। তাহলে আমরা চিনে নিলাম সাহায্যকারী ভার্ব। এবার আমরা প্যাসিভ করব কিভাবে। যতগুলো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স আছে এই সকল সেন্টেন্সকে, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সকল সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব একটি মাত্র স্ট্রাকচার দিয়ে। এই যে এখানে স্ট্রাকচারটা দেখছেন, এই স্ট্রাকচারটা আমি পড়ে নিচ্ছি। লেখা আছে কি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপর এইচভি মানে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব নয় সাহায্যকারী ভার্ব এগুলো। তারপরে হচ্ছে এমভি এর পিপি মানে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে লেখা আছে বাই, প্রিপোজিশন। এখানে বাইও থাকতে পারে, অন্যান্য প্রিপোজিশনও থাকতে পারে। সব ক্ষেত্রে যে বাই থাকবে এমনটা না, অন্যান্য উইথ থাকতে পারে, অ্যাড থাকতে পারে, এগুলোও থাকতে পারে। তারপর হচ্ছে যে টুও থাকতে পারে। তারপর হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তো এটা হচ্ছে গঠন। এই গঠন অনুযায়ী আমরা যত রকমের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স আছে সকল অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। তো আমরা দেখি এখানে লেখা আছে একটা যে বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রিলম অফ নলেজ, হচ্ছে বই আমাদেরকে কি জ্ঞানের জগতের সাথে কি পরিচয় করিয়ে দেয়। তো এখানে লেখা আছে কি এটা সেন্টেন্সটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট একটা সেন্টেন্স, একটা বড় সেন্টেন্স। বড়গুলো একটা আলোচনা করব, তারপরে ছোটোগুলোও করব। তো এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মূল ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, আর এইটুকু হচ্ছে অতিরিক্ত অংশ, এগুলো কিছু করা লাগবে না। তো এই সেন্টেন্সটাকে আমি প্যাসিভ করব কিভাবে, লেখা আছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো এই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট কোনটা, এই যে আস,
আসটা হচ্ছে অবজেক্ট। তো একে আমরা কি করব, প্রথমে সাবজেক্ট করব। তো আস থাকলে আসের সাবজেক্ট হচ্ছে উই, তাহলে আমরা এখানে উই লিখলাম। এরপরে লেখা আছে যে সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব কি এইচভি, মানে হেল্পিং ভার্ব। তো এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যে মূল ভার্ব প্রেজেন্ট আছে, যেন এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য এম ইজ আর লাগবে। তো এখানে উই এর জন্য এম ইজ আরের মধ্য থেকে আমি আর দেব, তাহলে আর। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লেখা, এম এর পিপি মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি ইন্ট্রোডিউসড। ইন্ট্রোডিউসের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইন্ট্রোডিউসড, তাহলে আমরা লিখে দেব ইন্ট্রোডিউসড। ইন্ট্রোডিউসড। তারপরে অতিরিক্ত আর কি আছে এখানে, যে অতিরিক্ত আসের পরে যে টু থেকে যে বাকি অংশটা আছে, আমরা এখানে মূল ভার্বের পরে এই অংশটা আমরা রেখে দেব। এভাবে বড় সেন্টেন্সগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। বাই বসবে, এই যে এখানে বাই বসলো, তারপরে যে সাবজেক্ট আসলো কি এখানে বুকস, তাহলে বুকস এখানে বসে যাবে। এটা হচ্ছে কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল। এই সেন্টেন্সটা এই স্ট্রাকচার অনুযায়ী অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম। এটা প্রেজেন্ট ইনডিফিনিট ছিল। এই যে এখানে 2 নম্বরে দেখছেন, এটাও একটা প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স। এটাকেও প্যাসিভ করবো এই স্ট্রাকচার অনুযায়ী। তো প্রথমে কি লেখা আছে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো এই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট কোনটা, ফ্লাওয়ার। তাহলে প্রথমে আমরা ফ্লাওয়ার লিখে দিব। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাহায্যকারী ভার্বে যে এখানে 2 নম্বর ঘরে সাহায্যকারী ভার্ব আছে, সাহায্যকারী ভার্ব কি এম ইজ আর। এম ইজ আরের মধ্য থেকে আমরা এখানে ইজ বসাবো। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব হচ্ছে লাইকস, লাইকসের পাস্ট পার্টিসিপল হচ্ছে লাইকড। তারপরে একটা বাই বসাতে বলেছে, বাই বসালাম। তারপরে সাবজেক্ট ছিল হি, এই হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। এটাও অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল এই স্ট্রাকচার অনুযায়ী এবং সাহায্যকারী ভার্বগুলো ব্যবহার করে। তারপরে 3 নম্বরে দেখতে পাচ্ছেন যে হি ইজ ওয়াচিং টিভি, সে টিভি দেখতেছে বা দেখিতেছে। এটা হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্স। এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো কীভাবে, তো এখানে এটা সাবজেক্ট, এটা সাহায্যকারী ভার্ব, এটা মেন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তো প্রথম কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, যেহেতু গঠনে লেখা আছে। আমরা গঠন অনুযায়ী পর্যায়ক্রমে লিখে যাব, দেখবো যে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেছে। তো টিভি এখানে ছিল, বসিয়ে দিলাম। এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্ব কি ওখানে লেখা আছে ইজ বিং, তাহলে আমরা এখানে ইজ বিং বসিয়ে দিলাম। তারপরে মূল ভার্ব ওয়াচিং, ওয়াচিংয়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে ওয়াচড। তারপরে একটা বাই বসাতে হবে, বাই বসালাম। তারপরে সাবজেক্ট হি ছিল, হি এর অবজেক্টিভ হচ্ছে হিম, বসিয়ে দিলাম। এটাও এখন প্যাসিভ হয়ে গেল, এগুলো সব প্যাসিভ হয়ে গেল। তারপরে এখানে আছে উই হ্যাভ কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট, আমরা অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণ করলাম। তো এটাকে কী করবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো কীভাবে, এখানে এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করি দি অ্যাসাইনমেন্ট। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই জন্য সাহায্যকারী ভার্ব লাগবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তো এখানে হ্যাজ দিব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, ওই জন্য হ্যাজ, এর সাথে বিন দিলাম। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কমপ্লিটেড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কমপ্লিটেড। কমপ্লিটেড। তারপরে বাই, এখানে ছিল কি উই, উই এর অবজেক্টিভ হচ্ছে আস, তাহলে আস বসিয়ে দিলাম। এটাও সেন্টেন্সটা এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল। এই স্ট্রাকচার ব্যবহার করে, সাহায্যকারী ভার্ব ব্যবহার করে এটা আমরা প্যাসিভ করলাম। তারপরে 5 নম্বরে কি আছে, হি অ্যানয়েড মি, সে আমাকে কি করেছে, বিরক্ত করেছে। তো এখানে হচ্ছে যে হি অ্যানয়েড মি, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে আই, সাহায্যকারী ভার্ব নিতে হবে ওয়াজ। যেহেতু পাস্ট ইনডিফিনিটকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা সাহায্যকারী ভার্ব হচ্ছে ওয়াজ, তাহলে ওয়াজ নিলাম। এরপরে কি করব, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যানয়েড, অ্যানয়েড করলাম। তারপরে বাই বসাতে হবে না, এখানে অ্যানয়েড হবে না, অ্যানয়েডের পরে এখানে উইথ বসে। অন্য জায়গাতে আমরা বাই বসেছি, কিন্তু এখানে অ্যানয়েড ভার্বের পরে উইথ অথবা অ্যাড বসে। তা উইথের পরে সাধারণত ব্যক্তিবাচক অবজেক্ট বসে। যদি এখানে বস্তুবাচক সাবজেক্ট বসতো তাহলে আমরা অ্যাড বসাতাম, তাহলে আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম। তারপরে এখানে এটা আছে কি, দে ওয়ার ক্যাচিং ফিশ, তারা মাছ ধরতেছিল বা ধরিতেছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস। এটা প্যাসিভ করব কিভাবে, অবজেক্টকে সাবজেক্ট করে দিলাম। তারপরে সাহায্যকারী ভার্ব ওয়াজ বিং লাগবে, ওয়াজ বিং। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ক্যাচিংয়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে কট লিখে দিলাম। তারপরে বাই বসালাম। তারপরে সাবজেক্ট ছিল কি দে, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, এটাও প্যাসিভ হয়ে গেল। এরপর আছে কি, এটা প্রেজেন্ট পারফেক্ট, এটাকে পাস্ট পারফেক্ট করতে হবে।
তাহলে আই হ্যাড বট এ কার, আমি একটা কার কিনেছিলাম, এটা পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব কীভাবে, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে এ কার, তারপরে এখানে সাহায্যকারী ভার্ব লাগবে কি হ্যাড বিন, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল বটের পাস্ট পার্টিসিপল বট দিয়ে দিলাম, তারপরে বাই, তারপরে আই আছে, আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। এটাও একটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল। এরপরে আছে তাহলে এখানে কি তিনটা প্রেজেন্টে তিনটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, তারপর হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, এটা করলাম। এবার হচ্ছে কি এগুলো হচ্ছে যে 6 রকম, এগুলো হলো। এবার কি করতে পারি যে নিচে যেগুলো আছে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, এটাকে কীভাবে প্যাসিভ করব আমরা লিখে দিলাম। তো সি উইল ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করবে, এখানে এটা সাবজেক্ট, এটা সাহায্যকারী ভার্ব, এটা মূল ভার্ব, এটা অবজেক্ট। তাহলে প্রথম কাজ কি, অ্যান্সারটা আমি উপরে করছি, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে দি ওয়ার্ক, তারপরে হচ্ছে কি সাহায্যকারী ভার্ব হচ্ছে উইল বি, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব কি ডু এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, তারপরে একটা বাই বসাতে হবে, তারপরে সি আছে, সি এর অবজেক্টিভ হচ্ছে হার, এটাও প্যাসিভ হয়ে গেল। তারপরে আরেকটা আছে কি যে ইউ উইল বি রাইটিং এ লেটার, এটা। এখন এটাকে যদি আমরা প্যাসিভ করি এখানে, তাহলে কি হবে, এখানে অবজেক্ট আছে কি এ বুককে আমরা সাবজেক্ট বানিয়ে দিলাম, তারপর হচ্ছে সাহায্যকারী ভার্ব হচ্ছে উইল বি, যেহেতু এটা ফিউচার কন্টিনিউয়াস, উইল বি বিং, সাহায্যকারী ভার্ব উইল বি বিং। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব কি রাইটিংয়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন, তারপরে বাই লাগবে, তারপরে সাবজেক্ট কি আছে ইউ এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ, এটাও প্যাসিভ হয়ে গেল। এবার হচ্ছে যে নিচে 10 নম্বরটা আছে, এটাকে কীভাবে প্যাসিভ করব। তো এখানে এটা সাবজেক্ট, এটা সাহায্যকারী ভার্ব, তারপরে এটা মূল ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তো প্রথম কাজ হচ্ছে কি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্ট হচ্ছে কি দি সাম, তারপর হচ্ছে উইল হ্যাভ বিন, তারপরে হচ্ছে ডানের পাস্ট পার্টিসিপল তো ডান, তারপরে বাই, তারপর আই আছে, আয়ের অবজেক্টিভ হচ্ছে মি। এই হয়ে গেল প্যাসিভ। এখানে সকল প্রকার অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে দেখালাম। এবার যদি আমি কোনো নেগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তাহলে কিভাবে করতে হবে এটা দেখাই। আমি এখানে লিখলাম যে হি ডাজ নট লাইক জুস, সে জুস পছন্দ করে না, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এটাকে যদি আমি প্যাসিভ করি তাহলে কি হবে, প্রথমে হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তাহলে কি অবজেক্ট হচ্ছে জুস, তারপরে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর জন্য সাহায্যকারী ভার্ব লাগবে ইজ, এখানে যেহেতু নট আছে ইজের সাথে নট দিতে হবে, তারপরে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব কি লাইক, এখানে লিখতেই ভুল হয়েছিল, হি ডাজ নট লাইক জুস, তাহলে এখানে ইজের পরে নট দিলাম, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব কি লাইকের পাস্ট পার্টিসিপল হচ্ছে লাইকড, তারপরে হচ্ছে কি তাহলে এখানে অবজেক্টকে সাবজেক্ট করলাম, সাহায্যকারী ভার্ব দিলাম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দিলাম, এবার একটা বাই দিব, এরপরে সাবজেক্টকে অবজেক্ট করব, হি থেকে হবে হিম। তাহলে জুস ইজ নট লাইকড বাই হিম, এটা একটা নেগেটিভ সেন্টেন্সকে এই স্ট্রাকচার ব্যবহার করেই কিন্তু করলাম। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে করলাম, তারপরে সাহায্যকারী ভার্ব ইজ নট, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লাইকড, তারপরে একটা বাই বসাতে হবে, বাই বসালাম, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, আমি করে দিলাম। এভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কি হয়ে গেল। এভাবে যতগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স আছে একটা মাত্র স্ট্রাকচার, আর এই সাহায্যকারী ভার্বগুলো মনে রেখে যত আছে সবগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবেন। এরপরে আমরা আলোচনা করব কি ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই রকম, একটা হচ্ছে কি এস নো কোশ্চিন, আর একটা হচ্ছে ডাবল এস কোশ্চিন। এস নো কোশ্চিনকে কীভাবে করতে হবে, ডাবল এস কোশ্চিনকে কীভাবে করতে হবে, তারপরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সকে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। আবার কিছু আছে যেখানে প্যাসিভ থেকে আবার অ্যাক্টিভ করব,
প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় আমরা দেখব যে যেগুলোতে বাই নাই সেগুলো প্যাসিভ বাক্যকে কীভাবে অ্যাক্টিভ করতে হবে সেগুলো করবো এরপরে। তো ঠিক আছে, আজকের মতো এখানেই, ভালো থাকবেন সবাই।